এটাই করে সংসার চলে আপনার, তাই তো? কতদিন ধরে এই ব্যবসা করেন আপনি? বেশ অনেক দিন ধরেই হচ্ছে। সুখ সাধারণ গ্রামের হোক বাইরে থেকে যারা আসে প্রায় অনেকে খেয়ে যায়। ও কলকাতার দিকে পায় না, এখানে এসে ঘুরতে আসলে খেয়ে যায়, তাই তো? হ্যাঁ। জড়িবুটি দিয়ে তৈরি আর কি, এটা জড়িবুটি দিয়ে তৈরি, এইসব গাছগাছড়ি দিয়ে বানানো। আচ্ছা, এটাও দেখি না। আদিবাসীদের, এটা আমাদের আদিবাসীদের মূল খাদ্য। আদিবাসীদের স্থানীয় পানীয় মেনলি, তাই তো? তো একটা মোটামুটি হালকা তিতো পরিমাণ, হাতে তিতো লাগবে, হালকা তেতো, সামান্য কষকষ ভালো লাগবে, খেতে খুঁতার আছে ভালো। এই ধরো ভাত নিলাম, ওই হ্যাঁ, ভাত নিলাম, হ্যাঁ। আমরা বাড়িতেই বানাই। ও জড়িবটি দিয়ে আতপ চাল ভাঙিয়ে সেটা দিয়ে আমি বাড়িতে বসে বসে পাক দিয়ে ছোট ছোট করে বড়ি বানাই, বানিয়ে ওটা 2-3 দিন রাখি। নমস্কার, সুন্দরবনের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকে সঙ্গে পেয়েছি আমাদের একটা দাদা। তো ওই দাদাকে সঙ্গে নিয়েই আমরা যাব ভেতরে, এবং ভেতরের সমস্ত দৃশ্য আমরা দেখব। দাদাকে সঙ্গে নিয়ে আমরা যাচ্ছি। বসো বৌদি, বসো। মদ খাবো, মদ দাও। বসো। আমি রেখেছি মাটির হাঁড়িতে সকাল সবজি। বৌদি কেমন আছো বলো? ভালো আছো? দাদাকে এক বাটি মদ দাও। এটা কি দিয়ে তৈরি হয়? হ্যাঁ হ্যাঁ, গাছগাছড়ি ওষুধ দিয়ে তৈরি। এমনি অ্যাকচুয়াল তো এটা ভাতের, মানে ভাতটাকে করে তো তৈরি হয়। ভাত রান্না করে হ্যাঁ, বড়ি মাখিয়ে রান্না, তারপরে ঠান্ডা করে এটা বানানো। তারপরে এটা বানানো হয়। মানে এটা কতদিন রাখতে হয় ওটাকে? 3 দিন। 3 দিন। গরমকালে 2 দিন, আর শীতের সময় 3 দিন 4 দিন। 3 দিন, আচ্ছা। আমাদের দাদা ওটা খাচ্ছে, আমরা দাদার কাছ থেকে শুনবো খাওয়ার পরে টেস্ট বা সমস্ত কিছু। আর আমাদের বৌদি আছে এখানে, বৌদির থেকে জেনে নিলাম এটা কোন প্রসেসে তৈরি হয় জিনিসটা। তো এটা হচ্ছে সুন্দরবনের বুকে একটা খুব বিরল জিনিস, যে জিনিসটা অন্য কোথাও পাওয়া যায় না, সুন্দরবনেই পাওয়া যায়। এটা হচ্ছে দেশীয় মদ হিসাবে ব্যবহার হয়, কিন্তু এটা পুলিশই বৈধ, মানে এটাকে পুলিশ কোনোভাবে অবৈধ বলে ঘোষণা করতে পারেনি। তো এই জন্য, এবং সুন্দরবনের স্থানীয় পানীয় এটা মদ বলাটা ভুল হবে, এটা স্থানীয় পানীয়। তো এই জন্যেই এখানে সব থেকে বেশি এই জিনিসটা প্রচলিত, এবং এই জিনিসটা পাওয়া যায়, এবং এই জিনিসটা বৈধ। এটা খাওয়াটা কোনো শারীরিকভাবে কোনো এফেক্ট করে না বা কোনো ক্ষতি করে না এর জন্য। বৌদি, এটা খেলে কি কোনো ক্ষতি হয় মানুষের? হ্যাঁ, এটা খেলে কিছু উপকার হয় শুনেছি, মানে উপকারগুলো কি কি একটু বলতে পারবে? অনেক রকমের উপকার হয়। ফিল্টার করে খেতে পারবে এটা, তাই তো? মানে এটা খেলে ফিল্টার হয়ে যাবে আর কি। আচ্ছা, এই উপকারগুলো এটা খেলে হয় আর কি। জড়িবুটি দিয়ে তৈরি আর কি, এটা জড়িবুটি দিয়ে তৈরি, এইসব গাছগাছড়ি দিয়ে
বানানো হয়। আচ্ছা এটাও দেখি না আরে গাড়ি ভাড়া দেই দুজন লোক হয় 20 টাকা যাবে লোক এইটা যে তৈরি হয় এই বড়িগুলো করা হয় আচ্ছা আচ্ছা এই বড়ি দিয়েই তৈরি হয় তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা মানে এটা বিভিন্ন রকম গাছ গাছলা দিয়ে এটা হচ্ছে ভাতের সাথে এই বড়িগুলোকে মিশিয়ে এটা তৈরি করা হয় তাই তো? হ্যাঁ। আচ্ছা তাহলে এই বড়িগুলো মানে মেনলি এই জিনিসটাকে একটু বেশি উগ্র করার জন্য এই বড়িগুলো ইউজ করা হয়, কিন্তু এই বড়িগুলো সাধারণ ইয়েনারাই তৈরি করেন, মানে এই কাকিমারাই তৈরি করেন এটা। তো এটা খুব একটা ক্ষতিকারক কিছু না, ওনাদের মুখ থেকেই শুনছি। এটা দিয়েই সাধারণত এইগুলোকে একটু উগ্র করার জন্য জিনিসটা তৈরি করা হয়। সরকারি চাকরি পেয়ে গেল। আচ্ছা মানে যেটা আপনি খেলেন এখন এর কেমন টেস্ট, মানে এটার টেস্টটা আমাদেরকে একটু বলুন। টেস্টটা মোটামুটি হালকা তিতো পরিমাণ হাতে তিতো লাগবে, হালকা তেতো, সামান্য কষকষ ভালো লাগবে, খেতে সুতার আছে ভালো, খেতে টেস্ট আছে, মানে কষ আর তেতোটা আছে এর হ্যাঁ। মধ্যে তাই তো? হ্যাঁ। আচ্ছা এটা মানে কতটা পরিমাণ খেলে মানে নিজের ব্যালেন্সটা রাখা যায় না, মানে কতটা পরিমাণ খেলে? 1 থেকে 2 বাটি খেলে ব্যালেন্স ঠিক থাকবে, তার বেশি খেলে অতিরিক্ত হয়ে যাবে। মানে 1 থেকে 2 বাটি পর্যন্ত স্বাভাবিক, মানে শরীরে স্বাভাবিক। উপকার হবে আর কি, উপকার হবে, তার বেশি তারপরে খেলে খেলে তখন অতিরিক্ত হয়ে যাবে। তো এটা সাধারণ মানুষ, মানে এখানে তো প্রত্যেকটা মানুষই এটা খাচ্ছে, তো এটা আপনি কিছু বলবেন যে খাচ্ছে বা এটা সাধারণ মানুষ যাতে বাইরের মানুষ এটা খেতে পারবে কি না, এটা আপনি কিছু বলতে পারবেন এর জন্য? হ্যাঁ, খেতে পারবে না কেন, বাইরের আচ্ছা। মানুষ হোক সাধারণ গ্রামের হোক বাইরের থেকে যারা আসে প্রায় অনেকে খেয়ে যায়, ও তাই তো? কলকাতার দিকে পায় না, এখানে এসে ঘুরতে আসলে খেয়ে যায়। তাই তো? হ্যাঁ। মানে এটা স্থানীয় পানীয়, হ্যাঁ, এটাকে স্থানীয়। স্থানীয় পানীয় বলা হয় তাই তো? সুন্দরবনের স্থানীয় পানীয়। আচ্ছা ঠিক আছে। আমাদের এখানে দিদির সাথে একটু কথা বলবো। দিদি, আপনার কি এইটা করেই মানে এই ব্যবসা করেই সংসার চলে? হ্যাঁ, এটাই করে সংসার চলে। এটাই করে সংসার চলে আপনার তাই তো? কতদিন ধরে এই ব্যবসা করেন আপনি? করছি বেশ অনেক দিন ধরেই করছি। আগে শাশুড়ি করতো, আচ্ছা শাশুড়ির পর থেকে এই 10-15 বছর অবধি আমি করছি, তার আগে শাশুড়ি করতো। আচ্ছা শাশুড়ি করতেন আগে, তারপরে এখন আপনি করেন তাই তো? দাদা কি করেন? দাদা টুকটাক গ্রাম অঞ্চলে কাজকর্ম করে। কাজবাজ করেন টুকটাক তাই তো? মানে এটাই হচ্ছে মেন জীবন জীবিকা, মানে এইটা দিয়ে এটাই আপনাদের দিয়ে জীবিকা। আমাদের তো দেশে কাজকর্ম নেই, হ্যাঁ। আমরা আর কি করব, এটাই নিয়ে ব্যবসা বাণিজ্য করে খাই। এটা দিয়েই মেনলি আপনাদের হ্যাঁ, জীবন আমাদের চলছে চলে, তাই তো? হ্যাঁ। এটা কি প্রতিদিন আপনি এখানে আসেন না সপ্তাহে একদিন করে আসেন? বাড়িতে টুকটাক ওখানে প্রতিটা সপ্তাহে বিক্রি হয়, প্রতি সপ্তাহে আসি একটু। আর বাড়িতে টুকটাক করে বিক্রি করা হয়। বাড়িতে টুকটাক করে বিক্রি করেন, মানে রবিবারটা এখানে সব থেকে বেশি বিক্রি হয় তাই তো? রবিবারটাই বেশি বিক্রি। আর ওকেশানে কি অন্য মানে পূজা বা অন্যান্য বিভিন্ন যখন বড় বড় ওকেশান হয় সেই সময় পৌষ সংক্রান্তিতে তো সব থেকে বেশি বিক্রি হয় তো শুনেছি তাই তো? সংক্রান্তিতে, তারপরে তোমার বড়দিনে, এই দিনগুলো সব থেকে বেশি বিক্রি হয় এটা, বিক্রি হয়। তাই তো? আচ্ছা এটা তো মানে স্থানীয় একটা পানীয়, এটা তো মদ বলা যায় না, মানে এটা তো মদ নয় অ্যাকচুয়ালি, স্থানীয় পানীয়। তো এটাতে পুলিশ কোনোভাবে রেস্ট্রিকশন বা কোনো কিছু এটাতে তো নেই, এরকম কিছু আছে কি? এরকম কোনো ইয়ে নেই। এরকম এটা কোনো- আমাদের এই নিয়ে কোনো আজই অবধি এই নিয়ে কোনো একটা আদিবাসীদের এটা আমাদের আদিবাসীদের মূল খাদ্য এখন। আদিবাসীদের স্থানীয় পানীয় মেনলি তাই তো? তো হাতটা আমরা এইভাবে ঘোরানো হয়, এই যে এখানে আমরা এই কাপড়টা বাঁধি, হুম জল দিয়ে ঘুরা এবার জল দিয়ে এই ভাত থাকলে আমরা এরকম জল অল্প দিয়ে একটু জল দিয়ে দেখান, একটু অল্প করে, অল্প করে। এই ধরে ভাত নিলাম, ওই হ্যাঁ, ভাত নিলাম, হ্যাঁ। এর আস্তে আস্তে করে এইভাবে করে আর উল্টে থাকাটা দেখাও দেখাও ফিল্টার করে নিই। বুঝছো? আচ্ছা এটা ফিল্টার হয়ে যাচ্ছে তাই তো? আচ্ছা এই যে এটা প্রপার মানে যে জিনিসটা তৈরি হওয়ার সেই পানীয়টা এটা মেনলি তৈরি হয়ে গেল তাই তো? আর কিছু মেশানোর আর কিছু নেই, মানে যা এই ভাতের সাথে যেটা দেওয়ার ওটা ভাতের সাথেই দেওয়া হয়ে যায় তাই তো? তারপরে আর কিছু না। আচ্ছা ঠিক আছে, তাহলে দিদির মুখ থেকে এটা শুনে নিলাম যে কোন প্রসেসে জিনিসটা প্রসেস করে ওনার দিদিরা। আর ভাতটা কতদিন রাখা হয় দিদি আরেকবার বলছিলেন?
থেকে 3 দিন। 2 থেকে 3 দিন। গরম ভাত এমনি কি সেদ্ধ চালের ভাত না আতপ চালের ভাত? সেদ্ধ চালের ভাতও হয়, গরম চালেরও, এই গরম আতপ চাল। আতপ চালেরও হয়। দুটো চাল দিয়েই হয়? ভাত আমরা রান্না করে ভাত ঠান্ডা করতে হয়। আচ্ছা। ভাত ঠান্ডা করে ভালোভাবে ঠান্ডা করে তারপরে তোমার পুরো ওই যে মদের বড়ি বানানো হয় আমরা বাড়িতেই বানাই, ও জড়িবটি দিয়ে আতপ চাল ভাঙিয়ে সেটা দিয়ে আমি বাড়িতে বসে বসে পাক দিয়ে ছোট ছোট করে বড়ি বানাই, বানিয়ে ওটা 2-3 দিন রাখি। রাখার পরে রৌদ্র দিয়ে একটু শুকনো করি, তারপরে ভাত মানে আমরা চাল হিসেবে ওই বড়ি আমরা মিক্স করি। তার কাছে 1 কেজি চালে এরকম 10টা কি 5টা দিলাম, এইভাবে করে আমরা বানাই। আচ্ছা, মেনলি ওটা বড়িটা ভাতের সাথে দিলেই তারপরে ভাতটাই প্রসেসটা তৈরি হয়, তাই তো? ভাতটা মাখিয়ে আমরা হাঁড়িতে তুলে রেখে দিই, দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেবো, 2 দিন পরে হাঁড়িটা সিদ্ধ হয়ে যাবে, মানে পুরো টোটাল জিনিসটা ভাতটা মানে এই পুরো মানে পরিণত হয়ে যাবে এতে আর কি, পানীয়র জন্য রেডি হয়ে যাবে ভাতটা তখন, তাই তো? আচ্ছা, ঠিক আছে দিদি, তাহলে প্রসেসটাও জেনে নিলাম, শুনে ভালো লাগলো। ভালো থাকবেন, পরে আবার দেখা হবে, ঠিক আছে? বছরের পর বছর ধরে এভাবেই আদিবাসীদের জীবন জীবিকা চলছে। তো আমরা দেখালাম এক্ষুনি যে একজন দিদি কিভাবে তার জীবন জীবিকা অর্জন করে চলেছে বছরের পর বছর ধরে, এটাই তাদের মূল জীবন জীবিকা। আদিবাসীদের মেনলি সুন্দরবনের বুকে আদিবাসীরা এভাবেই বছরের পর বছর ধরে টিকে আছে এবং এটি তাদের স্থানীয় পানীয়, এবং যেটা মেনলি তারা এই স্থানীয় পানীয়টা দিয়েই তারা সমস্ত উৎসব থেকে শুরু করে সমস্ত কিছুই উপভোগ করে থাকে। দিদির মুখ থেকেও ব্যাপারটা শুনে নিলাম যে এখানে মেনলি জিনিসটা আদিবাসীদের স্থানীয় পানীয় হিসেবে ব্যবহার হয়, এবং দাদার মুখ থেকে টেস্টটাও শুনে নিলাম কেমন ধরনের টেস্ট, আপনারা নিজের কানে সেটা শুনলেন যে উনি নিজের মুখেই বললেন টেস্টটা কেমন ধরনের। তো এই জিনিসটা দীর্ঘদিন ধরে ওনাদের জীবন জীবিকা এইভাবেই চলে আসছে। তো চলুক ওনাদের জীবন জীবিকা, সুস্থ থাকুক, ভালো থাকুক, এভাবেই চলুক, আর বছরের বছর ধরে ওরা এই স্থানীয় পানীয়ের ঐতিহ্যকে টিকিয়ে রাখুক। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।